Hello everyone, it's me Alin. This is my another vlog. So see this video and like, comment, share this page. আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করুন and ভালো না লাগলে স্কিপ করুন। So let's go. আমি সম্পূর্ণ রেডি হয়ে বের হয়ে গেছি আমার গন্তব্যের উদ্দেশ্যে। তো আমি আজকে নৌসন্দী কেনই যাব আর কোথায় যাব এবং কার বাসায় যাব সবকিছুর আপডেট থাকবে এই ভিডিওতে, এবং নৌসন্দীর সৌন্দর্য এবং নৌসন্দীর সবকিছুর আপডেট ইনশাল্লাহ আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন এবং ভিডিওটা এনজয় করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আমি অবশেষে পৌঁছে গেছি ঘোড়াশাল। তো ঘোড়াশালের চত্বরটা দেখেন, ওই যে আমার পিছিয়ে আছে ঘোড়াশালের চত্বরটা। তো এই ঘোড়াশালের চত্বরটা কেন হয়েছে বা এর নামকরণ ঘোড়াশাল কেন হয়েছে সবকিছুর আপডেট থাকবে এই ভিডিওতে। তো এখন আমি ঘোড়াশাল স্টেশনে যাবো, চলেন আপনাদেরকে স্টেশনের ভিউটা ঘুরে দেখাবো এবং লাস্ট পর্যন্ত আমি কোথায় যাব কোথায় গিয়ে থাকবো সবকিছু আপনাদেরকে জানাবো। তো চলেন আমার সাথে স্টেশনের ভিউটা এনজয় করেন। বর্তমানে আমি যে স্টেশনটার উপরে উঠতেছি সেই স্টেশনটার নাম হলো ঘোড়াশাল স্টেশন। এই স্টেশনটার অবস্থা প্রায় ভূতের বাড়ির মতো হয়ে গেছে, কিন্তু স্টেশনটা এখনো চলমান। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারেন স্টেশনের আশেপাশের জায়গাগুলো এমন অবস্থা যে জায়গাগুলো দেখলে মনে হবে এই জায়গাগুলোতে হাজার বছর ধরে বা অনেক বছর ধরে কেউ চলাফেরাই করে না, কিন্তু এই স্টেশনটা আসলে এখনো চলমান অবস্থায় রয়েছে। প্রতিনিয়ত ট্রেন যাচ্ছে এবং প্রতিনিয়ত মানুষ এই স্টেশন দিয়ে চলাফেরা করছে, কিন্তু এই জায়গার পিছনে অনেক বড় কাহিনী আছে। 1971 সালে পাকিস্তান বাহিনী ঘোড়াশাল ব্রিজ উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, কারণ এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা বীরত্বের সঙ্গে তাদের প্রতিহত করেন। এই যুদ্ধের কারণে ঘোড়াশাল ছিল মুক্তিযুদ্ধের কৌতূহলগত গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে একটি। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ঘোড়াশাল কি বা ঘোড়াশাল নামকরণ কেন করা হলো, এই জায়গাটার নাম অন্য নামকরণ তো করা যেত। তো এর কারণে আমি আপনাদের কাছে সব ইতিহাস তুলে ধরবো। অনুমান করা যায় কয়েক শত বছর পূর্বে একটি রাজা এই জায়গায় বসবাস করত। তো রাজাটার সুন্দর একটি ঘোড়া ছিল, ওই ঘোড়াটায় চড়ে রাজা সব জায়গায় চলাফেরা করত। তো পরিশেষে ঘোড়াটার ডেথ হয়ে যায় বা কিছু একটা ঘোড়াটার ক্ষতি হয়ে যায়, যার কারণে রাজাটা ওই ঘোড়াটার স্মৃতি স্মরণীয় করে রাখার জন্য এই জায়গাটার নাম ঘোড়াশাল নামে নামকরণ করা হয়। পরবর্তীতে ঘোড়াশাল বাজারে একটি ঘোড়ার প্রতিচ্ছবি দিয়ে একটি মূর্তি তৈরি করা হয়। ঘোড়াশাল হলো নৌসন্দী জেলার পলাশ উপজেলার ছোট্ট একটি গ্রাম, যার নাম ঘোড়াশাল। আমার পিছনে যেই মানুষটা আছে তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। তার নাম মারুফ এবং সে আমার বন্ধু। তার আরেকটা পরিচয় আছে, সে একজন লেখক। আর আমি এখন তাদের বাসায় যাইতাছি। আমি বর্তমানে যে জায়গাটা আছি সেই জায়গাটার নাম হলো পলাশের একটি গুচ্ছ গ্রাম। এই গ্রামে বর্তমানে একটি পূজা চলতেছে, সরি পূজা না, আপনারা কীর্তন বলতে পারেন। কীর্তন বলতে আমরা বুঝি গান বাজনা বা প্রভৃতি কিছু। তো এই জায়গায় টানা 3 দিন, দিন রাত সব 24 ঘন্টা মিলে টানা 3 দিন এই কীর্তন চলমান থাকবে। তো অবশেষে আমি আইসা পড়ছি আমার ফ্রেন্ডদের বাসায়। এই যে আমার বন্ধু গোলুমলু মোটু, আমার কাছে লম্বা হয়ে গেছে, লম্বা হয় না। আমি লাস্ট আইছিলাম 2022 সালে, বুঝছেন। তো অনেকদিন পর আইসি, তো দেখি ওদের বাসায় যাই। এই যে এইটাই ওদের বাসা। তো এখন বাসায় ঢুকি, পরবর্তীতে আবার ভিডিও শুরু করবো। আল্লাহ হাফেজ। নৌসন্দী বাংলাদেশের ঢাকা বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা, যা শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ, তবে এর ইতিহাস বেশ পুরানো। নামকরণের পিছনে রয়েছে দুটি মত। কেউ বলেন এক সাধুর নাম থেকে এসেছে, আবার কেউ বলেন নৌসন্দী নামের সাহসী যোদ্ধা বা এই অঞ্চলে মানুষের বীরত্ব প্রকাশ করে। প্রাচীনকালে এটি ছিল নদীবন্দর আর ব্রিটিশ আমলের বাণিজ্য কেন্দ্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই ভিডিওতে যেহেতু আমি ঘোড়াশালের ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি, তাই আমার অনেক ভুল থাকতেই পারে। ভুলগুলোর সঠিক তথ্য যদি আপনার জানা থাকে দয়া করে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আমার ভুলটা সংশোধন করার চেষ্টা করব। ঘোড়াশালের কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং খারাপ লেগে থাকলে তাও জানাবেন। আমার বন্ধুরা যে ক্যামেরা ধরতেছিল আমার অনেক ভয় লাগতেছিল এই জায়গায় আসতে, কিন্তু আমার ভয় পেলে চলবো না, কারণ আমার ভিডিও শুট করতে হবে। তো দেখতে পারতেছেন জায়গাটা, এই জায়গায় দিয়ে মাত্র ট্রেন গেল। এখন যদি ফোনটা আমার হাতে থেকে পড়ে যায়, একবার ফোনটা ডেট, ফোনটা খুঁজে পাওয়া যাবে না, কারণ এই জায়গা থেকে লাভ দেওয়া ফোন তো যাই হোক, বর্তমানে আমি একটা খুব বাজে একটা রাস্তায় হাঁটতেছি, কারণ এই জায়গার ভিতরে অনেক রিস্ক থাকাটা। মাত্র ট্রেন গেছে, খানিকটা সময় পরে আবার এই রাস্তা দিয়ে ট্রেন আসবে জানি, কিন্তু এতটুকু সময়ের ভিতরে ট্রেন আসবে না, যার জন্য একটু সাহস করলাম এই রাস্তায় হাঁটার। আসলে আমরা পৃথিবীকে যতই দেখবো পৃথিবী তার থেকে বহুগুণ বেশি সুন্দর। তো আমরা পৃথিবীকে চোখ দিয়ে দেখে তার সৌন্দর্য পরিমাপ করতে পারবো না। আমরা যতই ভিডিও করে পৃথিবীর সৌন্দর্যটাকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি না কেন, নিজের চোখ দিয়ে যেটা দেখবেন ওটাই আসলে সবচেয়ে সুন্দর। তো আশা করি আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন। তো আমি ঘোড়াশালের এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ অতি শীঘ্রই পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হবে। নীরব বাতাসে ঘাসফুল দুলতে থাকে, সূর্য ধীরে ধীরে দিগন্তে মিলিয়ে যায়, আর পথ চলা অবিরাম চলতে থাকে। প্রতিটি সূর্যাস্তের পর একটি নতুন ভোরের অপেক্ষা করে। প্রতিটি যাত্রা শেষ হয় আরেকটি যাত্রা শুরু হবে বলে। তো আমাদের আবার দেখা হবে কোনো এক ভোরে, আবার কোনো নতুন ভিডিওর সাথে। আবার প্রকৃতিকে দেখবো আমরা সুন্দরভাবে। এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।